বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি এই মুহূর্তে তোমাদের সামনে একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন তুলে ধরতে চলেছি উচ্চ মাধ্যমিক বাংলার। এবং তোমরা সবাই জানো যে এবার কিন্তু তোমাদের লাস্ট টার্মের পরীক্ষা, অর্থাৎ তোমাদের পরে কিন্তু একটা নতুন সিলেবাস আসবে, অর্থাৎ তোমাদের ভালো রেজাল্ট করে পাস হতেই হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে বাংলার জন্য স্বাভাবিকভাবে আমাদের শর্ট টাইপের কোশ্চেনের জন্য কিন্তু পাঠ্য বইকে খুঁটিয়ে গল্পগুলো রিডিং পড়ো, এক এর বদলে বহুবার রিডিং পড়ো, যতটুকু সময় হাতে আছে বারবার করে রিডিং পড়ো। সেক্ষেত্রে তোমাদের ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন দুটোই ভালো তোমরা বেনিফিট পাবে, এটুকু বলে রাখতে পারি। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ওই 10টা শর্ট কোশ্চেন পড়লাম, 5টা এমসিকিউ পড়লাম, 5টা এসএকিউ পড়লাম, সেসব কিচ্ছু হবে না। শুধুমাত্র রিডিং পড়ার চেষ্টা করো 3টে গল্প। যে 3টে গল্প আছে, কী কী গল্প আছে আমাদের ভারতবর্ষ, ভাত এবং কে বাঁচায় কে বাঁচে। এই গেল হলো শর্ট টাইপের কোশ্চেনের জন্য। এর থেকে ব্যতিক্রমী আর কিছু বলা সম্ভব নয়, আর এর থেকে ব্যতিক্রমী আর কিছু হতেও পারে না, এটুকু বলে রাখলাম। তবে হ্যাঁ, কিছু কিছু শর্ট টাইপের কোশ্চেন, কিছু কিছু মক টেস্ট, কিছু কিছু টেস্ট পেপার সলভ, যেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করলে বেনিফিটটা পাবে। এবার আসি আমি একদম সহজ কথায় 5 মার্কের কোশ্চেন আমাদের পরীক্ষাতে কি পাবো। তো যারা সারা বছর পড়াশোনা করেছো তারা তো গুড প্রিপেয়ার্ড এই মুহূর্তে। যারা পড়াশোনা করনি তাদের জন্য আমি মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেবো, এবং তার মধ্যে দিয়েই তোমরা একটা প্রশ্ন অবশ্যই তোমরা লিখতে পারবে, এটুকু আমি করে দিতে পারি। তো চলো কি কি বিষয়টা রয়েছে আগে বিষয়টা বুঝে নিই, তারপর আমরা সেই কয়েকটা প্রশ্ন একটু দেখে নেব। প্রথম যে বিষয়টা আমি বলবো, দেখো আমাদের 3টে গল্প আছে। কি কি? একটা হচ্ছে ভারতবর্ষ, একটা ভাত, আর একটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। এবার দেখো, ভাত থেকে 2024 সালে প্রশ্ন এসেছিল, কে বাঁচায় কে বাঁচে থেকেও 2024 সালে প্রশ্ন এসেছিল। তো স্বাভাবিকভাবে ভারতবর্ষ থেকে কিন্তু 2024 সালে প্রশ্ন আসেনি। তার মানে এবার কিন্তু ভারতবর্ষ থেকে প্রশ্ন আসবেই, এটা কিন্তু তোমরা একদম 100% গ্যারান্টি সহ জেনে রাখতে পারো। 100% কমন কিন্তু থাকবেই এই ভারতবর্ষ গল্প থেকে। কি বললাম, বোঝা গেল? আর এই ভাত এবং কে বাঁচায় কে বাঁচে, এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন আমার পরীক্ষাতে কমন আসবে। তাহলে ভারতবর্ষ থেকে একটা আর এই দুটোর মধ্যে থেকে একটা, মোট এই দুটো প্রশ্ন আসবে। আমাকে লিখতে হবে কটা প্রশ্ন? একটা প্রশ্ন আমাকে লিখতে হবে। বোঝা গেল কি বললাম? একদম থিমটা পরিষ্কার আগে বুঝে নাও। এবার আসি দ্বিতীয় কথায়। যেহেতু আমাদের বড় কোশ্চেন, 5 মার্কের কোশ্চেনের জন্য আমরা প্রিপারেশন নেব, সেহেতু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি কটা কথা বলি। এই ভারতবর্ষ গল্প থেকে আমি কয়েকটা প্রশ্ন বলছি, 1 2 3 4 করে 5-6টা প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করব। এই প্রশ্ন কটা ভালো করে পড়ো, এর মধ্যেই তোমরা কমন পাবে। আর এই ভাত এবং কে বাঁচায় কে বাঁচে, এখান থেকে তোমরা ব্রড টাইপের প্রশ্ন যদি মন চাই তোমরা পড়তে পারো। আমি এর আগে ফুল সাজেশন তোমাদের জন্য দিয়েছি, সেখানে সেই মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও লেখা রয়েছে, তোমরা সেগুলো পড়ে নিতে পারো, সেখান থেকে তো একটা প্রশ্ন পাবেই। কিন্তু একদম লাস্ট মিনিট সাজেশন যদি বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো কোনো দিকে তাকানোর দরকার নেই। শুধুমাত্র ভারতবর্ষ থেকে আমি যে কটা প্রশ্ন বলবো সে কটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, এবং তার সঙ্গে গল্পটাকে বারবার করে রিডিং পড়ার চেষ্টা করো। বোঝা গেল কি বললাম? কারণ কি? কারণ একটাই, ভারতবর্ষ থেকে আমাদের প্রশ্ন আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর শর্টের জন্য যে টিপসটা বললাম সেটা তোমাকে মেনটেন করে চলতে হবে। বোঝা গেল কি বললাম? আরেকটা কথা আমি তোমাদের বলবো, যেমন ভারতবর্ষ থেকে এবার মৃত্যুঞ্জয় বা নিখিল, এই দুজনের মধ্যে একটা চরিত্র আসার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে রয়েছে। যে কারণে চরিত্র যখন লিখবে, এই কথাটা একটু বলে দিচ্ছি প্রশ্ন দেখানোর আগেই, কারণ একটু টিপসও দেওয়ার দরকার। সেই চরিত্র লেখার সময় অবশ্যই পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। যখন 5 মার্কের প্রশ্ন তোমরা লিখবে, তখন স্টার্টিং মানে কোথা থেকে নেওয়া হয়েছে, কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কার লেখা, এরকমভাবে কিন্তু স্টার্টিংটা লিখবে, তাহলে কিন্তু নম্বরটা ভালো হবে। এবার চলো আমরা দেখে নিই 5 মার্কের জন্য আমরা কি কি প্রশ্ন রেডি করব, বা কোন প্রশ্নগুলোর মধ্যে থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসতে চলেছে। ওকে, চলো তাহলে পরপর প্রশ্নগুলো দেখে নিই। একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের 2 সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, তোর শতগোষ্ঠী মরুক, কে কাকে এমন বলেছে, এই উক্তির দ্বারা বক্তার মনোভাব বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, চোখ গেলে দেব, কে কখন একথা বলেছে, গল্প অবলম্বনে তার স্বরূপ বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, তার সপক্ষে প্রমাণ জুটে গেল, কার সপক্ষে প্রমাণ জুটল, এই প্রমাণের ওপর ভিত্তি করে কি পরিস্থিতি সৃষ্টি হলো। পরবর্তী প্রশ্ন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি অদ্ভুত কেন, দৃশ্যটির বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত, কে জানে, সে কে, জনতার মারমুখী হবার কারণ কি। পরবর্তী প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। এবং লাস্ট কোশ্চেন, বচসা বেড়ে গেল, কাদের মধ্যে, কি নিয়ে বচসা বাড়ে, বচসার পরিণাম পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো। দেখো, মোট 8টা প্রশ্ন দেওয়া রয়েছে।
তার মধ্যে প্রথম যে পাঁচটা রয়েছে সেই পাঁচটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তবে যেহেতু একটা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য সাজেশন রেডি করে তুলে ধরেছি, সেহেতু বলবো কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি করে যাও এবং এখান থেকে নিশ্চিত কমন পাবে, এটুকু মাথায় রেখো। আর পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়ো শর্ট কোশ্চেনের জন্য, শুধুমাত্র একটা গল্প নয়, প্রত্যেকটা গল্পের দিকেই নজর রেখো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। অপেক্ষায় থাকো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য পরবর্তী ভিডিও আবার আসতে চলেছে। ধন্যবাদ।